বন্ডামি করে এদিকে এদিকে এক সাইডে কতদিন যাবত বিকেনা বন্ডামি করো? হ্যাঁ এখন পয়সা নিয়ে আসেন। হ্যাঁ কতদিন যাবত বিকেনা কয় টাকা? অনেকদিন ধরে ঘুরতেছে। হ্যাঁ কতদিন যাবত বিকেনা বন্ডামি করো? হ্যাঁ সমস্যা কি? তোর সমস্যা কি? তোর তো আত্মা সবই ভালো আছে, তুই বিক্রি কর। সোজা করেন। সোজা করেন নাইলে হাতের উপরে বাড়ি পড়বে। সুস্থ এই রড কই? আগে একটা পাইপ নিয়ে আসেন তো। কতদিন যাবত বিক্রি করছিস? কি রে? আমি 2 বছর ধরে। 2 বছর ধরে বিক্রি করছ? যে কত টাকা নিছিস? কখন আসছিস? কখন তুই? আইসি ঘন্টা দিক হইছে। ঘন্টা দুই কত টাকা নিছিস? হ্যাঁ যে কত? 300 টাকা পাই। 300 টাকা পাইছি এখন। এই যে তুই এই যে রাস্তায় এই যে তুই, তোর তো কোনো সমস্যা নাই রে ভাই। দহন্ত তোর তো কোনো সমস্যা নাই, তুই স্বাভাবিক কথা কইতে পারছ। এ ভাই স্বাভাবিক কথা কইতে পারে না? তোর তো কোনো পায়ের কোনো সমস্যা নাই, তোর হাতে কোনো সমস্যা নাই। এই দান কি রে তুই এগুলো কেন করছ? তুই এগুলো? হ্যাঁ কেন করছ এগুলো? কেন করছ তুই এগুলো? 2 বছর। হ্যাঁ 2 বছর যাবত এই করিস? 2 বছর ধরে মানে 3-4 বছর হয়েছে আমি এই লাইনে আছি। হ্যাঁ এরে 1 সপ্তাহ ধরে এরা আমরা নজরে রাখছি। হ্যাঁ আলার বেটা নজরে রাখছি, জমিদার মতন ঘুরে বেড়ায়, খায় আর বিক্রি করে। ব্যঞ্জন সিগারেট খাই, ব্যঞ্জন। হ্যাঁ 1 সপ্তাহ তো দেখছি। বাড়িও করছে। বাড়ি কয়টা করছো? বাড়ি একটা করছে, আরেকটা বিল্ডিং, আরেকটা বাড়ি করতেছি। বাবা দেখছেন গোলশন দিয়ে এখন ভালো এখন কষা দেন তো। তোর জন্য জানো যারা ভিক্ষে পাওয়ার যোগ্য তারা ভিক্ষে পায় না। তোর মতো অনেক মানুষ আছে এভাবে মানুষকে ধোকা দিস কেন? স্যার মাফ হ্যাঁ করে ধোকা দিস কেন তুই? আর দেবো না স্যার। হ্যাঁ তোর মতো অনেক ফকির আছে, মানে ফকির না, তোরা আছে ধনী। মানে গুলশান দুয়ে বাড়ি করছোস, আরো এরকম ভিক্ষা করতেছে। দেখছেন ভাই? বাটপাত দেখছেন? মানে এরকম রাস্তাঘাটে ফকিরের অভাব নাই। দেখেন যারা ভিক্ষে পাওয়ার যোগ্য, যারা ভিক্ষে পাওয়ার যোগ্য মানেন না, যারা ভিক্ষে পাওয়ার যোগ্য তারা ভিক্ষে পাচ্ছে না। কেন? কতদিন যাবত এই ব্যবসা করছ? 3-4 বছর হয়েছে করছে। আমি ঢাকাতে একটা বাড়ি করছি। আমি আর এসব আর করবো না আজকে পর থেকে। মাফ করে দেন স্যার, মাফ করে দেন। তুই যে বাড়ি করছো সেই বাড়ি এখন গরিব দুঃখী মানুষের নামে লিখে দিবি। গরিব দুঃখী মানুষের নামে লিখে দিবে বাড়ি। কি পারবি তুই এখন? হ্যাঁ স্যার চেষ্টা করবো। তুই যে 4-5 বছর ধরে মানুষের ধোঁকা দিছস, 4-5 বছর ধরে যে মানুষের ধোঁকা দিছস, এর উপায় কি হইব? হ্যাঁ এদিকে 4-5 বছর ধরে মানুষের ধোঁকা দিছস, এর কি হইব ক? হ্যাঁ 4-5 বছর ধরে যে ধোঁকা দিস মানুষ, এটা কি হইব? আবার মাফ করে দেন স্যার। আমি আর করবো না স্যার। মনে থাকবো তো? মনে থাকবো? এই টাকাগুলো তাহলে কি করতো? এই টাকাগুলো কি নামাজ কালাম করো সেটা?